মন্ত্রী, বিধায়ক এবং মণ্ডলী কমিশন বাণিজ্য চলছে, বিশাল করে বললেন বাম নেতা সুদন দাস। মন্ত্রী, বিধায়ক এবং মণ্ডলী কমিশন বাণিজ্য চলছে, এমনই বিস্ফোরক অভিযোগ করলেন বাম নেতা সুধন দাস। শুক্রবার দুপুরে বিশালগড় মহকুমা কমিটির দ্বিতল ভবনে এক সম্মেলনের আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, এমএলএ, মন্ত্রী, মণ্ডল সবাই কমিশন বাণিজ্যে ব্যস্ত, অথচ বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান হচ্ছে না। প্রতিশ্রুতি খেলাপ করছে বিজেপি আইপিএফটি মথা জোটের সরকার। নির্বাচনের আগে বছরে 50,000 চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও আজ কোথাও তার হদিশ নেই। উল্টো সংবিধান পরিবর্তনের চেষ্টা করছে সরকার, এমন অভিযোগও করেন তিনি। সুধন দাস আরও জানান, রাজ্যে রেগার কাজ প্রায় নেই বললেই চলে। শ্রমিকরা কাজ করলেও মজুরি পাচ্ছে না, সর্বত্র লুট চলছে, রাজ্যের মানুষ প্রতারিত হচ্ছে, এমনই ক্ষোভ প্রকাশ করেন ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য সম্পাদক। আরএসএস পরিচালিত বিজেপি সহ এখন আইপিএফটি ত্রিপুরা মথা জোট সরকার চলছে। এখানেও যা প্রতিশ্রুতি দিয়েছিল একটা প্রতিশ্রুতিও পালন করেনি। যেমন 50,000 চাকরি দেবে এক বছরে, 7 লক্ষ বেকারের ঘরে ঘরে চাকরি দেবে। কোথায় আজকে চাকরি? সবচেয়ে বেশি প্রতারণার শিকার হয়েছে আমাদের রাজ্যের যুবক যুবতীরা, বেকার যুবক যুবতীরা। 50,000-এর উপরে শূন্য পদ। এই শূন্য পদে যদি চাকরি হতো, তফসিলি অংশের অন্তত 8,500 চাকরি পেত সংরক্ষণের কোটা অনুসারে। তো সারা রাজ্যের বেকাররা যেমন বঞ্চিত, তফসিলিরাও বঞ্চিত। রেগার কাজ 3 ভাগের 1 ভাগ হয়ে গেছে, এখন 30-32 দিন কাজ পায় না, কাজ করলে টাকা পায় না। এগুলি নিয়ে লুট চলছে, সমস্ত প্রতিশ্রুতি খেলাপি করছে। অন্যদিকে কথা বলার অধিকার নাই, সংগঠন করার অধিকার নাই, মিছিল মিটিং করার অধিকার নাই, যাতে এর বিরুদ্ধে কথা বলতে না পারে। আগাগোড়া উপর স্তর থেকে একেবারে নিম্ন স্তর পর্যন্ত মন্ত্রী, এমএলএ, মণ্ডল সব কমিশন বাণিজ্য নিয়ে আছে, লুট করে নিচ্ছে। এর বিরুদ্ধে যাতে কথা বলতে না পারি সেই চেষ্টা করছে। আমরা এর বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে যাব। দলিত অংশের মানুষ সহ শ্রমজীবী অংশের মানুষের অধিকার আদায়ের প্রশ্নে বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি আমরা এই সম্মেলন থেকে নেব। এই আহ্বানই আমরা রাখব।